বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করি, আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থা রূপান্তরমূলক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন ছাত্রদের ওপর রাস্তায় গুলি শুরু হয়েছে সেদিন কিন্তু সবাই রাস্তায় নেমে এসেছে, ঠিক না? আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতোমধ্যে অনেক দূরে গিয়েছে। বিএনপি সচিব আরো বলেন, একটা কথা জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। আপনি আমার ওপর চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। এটাকে চর্চা করতে হবে, সেই জায়গাগুলোকে ধরে রাখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার চারদিকে তাকিয়ে বিশেষ করে টেলিভিশনের টকশো, বিদ্বান মানুষদের কথা, রাজনীতির বক্তৃতা সবকিছু মিলে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়েছেন। এত যে রক্তপাত হলো, এত মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো হবে এবং খুব ভালো হবে। চাই না, বাংলাদেশে অনেক রাজনীতি আছে। এটা একটা, এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ববাদের মধ্য দিয়ে। এটা আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন, মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি, তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন, অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বিএনপি মহাসচিব বলেন, কারণ আমরা বাংলাদেশের মানুষ চিরকাল ভালোর জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণেরা, আমাদের ছেলেরা আজকে বাংলাদেশে যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই সামনে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে আমাদের ছেলেরা। সেখানেই আমাদের শক্তি। অদিতি ফারিহা, নিউজ পেজ বিডি।